আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। আজকের টপিকটি দেখে আপনারা মনে হচ্ছে অনেক ভাবনায় পড়ে গেছেন। তো টপিকটির শিরোনামটি ছিল, এই স্টকগুলো কি আপনার তালিকায় রয়েছে? প্রশ্নবিদ্ধ চিহ্নটি থাকার কারণ হলো, এই স্টকগুলোর মধ্যে কি আপনার হাতে কোনো তার মধ্যে স্টক রয়েছে কিনা। তো আজকে আপনাদেরকে 20টি স্টকের নাম জানাবো আরএসআই, জানাবো ন্যাব, জানাবো বৃহস্পতিবারের ক্লোজিং প্রাইসটি। তো স্টকটি নিয়ে এখন যে 20টি স্টক আপনাদের সাথে আলোচনা করব, সেই 20টি স্টক নিয়ে আপনারা ভাবতে পারেন এবং স্টকগুলো নিয়ে এখনই প্ল্যানিং করতে পারেন কি করা যায় আগামীতে। তো আপনারা জানেন মার্কেটের সার্বিক পরিস্থিতি খারাপ ছিল। তো মার্কেটের ভালো সময়ও আসে, খারাপ সময়ও আসে, এটি স্বাভাবিক। তো মার্কেট কারেকশন শেষ করে এখন আমার মনে হচ্ছে আপট্রেন্ডে যাবে। আপনারা জানেন মার্কেটের আরএসআইটি বর্তমানে রয়েছে 47.54। তো ভালো একটি আরএসআই রয়েছে, এখন বিনিয়োগ করার একটি সঠিক সময় চলে আসছে। তো মার্কেটের যে অবস্থান, সে অবস্থান থেকে এখন আমরা মনে হচ্ছে এই 20টি স্টক নিয়ে ভাবতে পারি। থাকবে 3টি স্টক, তার মধ্যে লং টাইমের জন্য বিনিয়োগ করলেও ভালো প্রফিট পাওয়ার সময় চলে আসছে। তো চলুন একে একে 20টি স্টকের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো জানবার চেষ্টা করি। পুরো ভিডিওটি না টেনে শুনবার চেষ্টা করবেন। আশা করি এখান থেকে আপনার কিছুটা হলো ব্যবসার সহযোগিতা করবে। সর্বপ্রথমে টেক্সটাইল সেক্টরের একটি স্টক নিয়ে আলাপ করব, ফ্যাকডিল স্টকটি আপনারা জানেন টেক্সটাইল সেক্টরের একটি স্টক। এই কোম্পানিটির আরএসআই রয়েছে 50.58। কোম্পানিটির ন্যাব রয়েছে 18 টাকা 31 পয়সা। মার্কেটে ক্লোজিং বৃহস্পতিবারের প্রাইস ছিল 15 টাকা 60 পয়সা। আরেকটি স্টক নিয়ে আলোচনা করব টেক্সটাইল সেক্টরের এমএল ডাইং স্টকটির আরএসআই রয়েছে 49.03। এই কোম্পানিটির ন্যাব রয়েছে 13 টাকা 19 পয়সা। কোম্পানিটির মার্কেটে বৃহস্পতিবারের ক্লোজিং ছিল 17 টাকা 70 পয়সা। তারপর ডিএসএসএল, এটি হলো ড্রাগন সোয়েটার। এই স্টকটির আরএসআই রয়েছে 50.08। এই কোম্পানিটির ন্যাব রয়েছে 18 টাকা 24 পয়সা। কোম্পানিটির বৃহস্পতিবারের ক্লোজিং প্রাইস ছিল 14 টাকা 50 পয়সা। আরেকটি স্টক টেক্সটাইল সেক্টরেরই অ্যাপেক্স স্পিনিং মিল স্টকটির আরএসআই রয়েছে 53.93। এই কোম্পানিটির ন্যাব রয়েছে 62 টাকা। কোম্পানিটি গত বৃহস্পতিবারের ক্লোজিং প্রাইস ছিল 119 টাকা 50 পয়সা। তারপর যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি ব্যাংক সেক্টরের একটি স্টক। এটি হলো আইএফআইসি ব্যাংক স্টকটির আরএসআই রয়েছে 54.44। তো এটির ন্যাব হলো 18 টাকা 82 পয়সা। কোম্পানিটি বৃহস্পতিবারের ক্লোজিং ছিল 13 টাকা। তারপর আরেকটি ব্যাংক সেক্টরের স্টক নিয়ে আলোচনা করব, প্রাইম ব্যাংকটির আরএসআই রয়েছে 49.71। এই কোম্পানিটির ন্যাব রয়েছে 29 টাকা 75 পয়সা। কোম্পানিটির গত বৃহস্পতিবারের ক্লোজিং প্রাইস ছিল 22 টাকা 40 পয়সা। তারপর আরেকটি স্টক নিয়ে আলোচনা করব, এটি হলো আইটি সেক্টরের এই স্টকটি।
বিডি কম স্টকটির আরএসআই রয়েছে 48.51। কোম্পানিটির ন্যাব রয়েছে 15 টাকা 66 পয়সা। গত বৃহস্পতিবারের ক্লোজিং প্রাইস ছিল 36 টাকা। তারপর পরবর্তী যে স্টকটি সেটি হলো আইএসএন স্টকটি। আপনারা জানেন এই স্টকটির শেয়ার সংখ্যা খুবই কম। এই স্টকটির আরএসআই রয়েছে 40.49। কোম্পানিটির ন্যাব রয়েছে অনেক কম, 3 টাকা 1 পয়সা। কোম্পানিটি বৃহস্পতিবারের ক্লোজিং প্রাইস ছিল 51 টাকা 30 পয়সা। তারপর যে স্টকটি ড্যাফোডিল কম্পিউটার, এটির আরএসআই রয়েছে 50.57। এটির ন্যাব রয়েছে 13 টাকা 91 পয়সা। কোম্পানিটির বৃহস্পতিবারের ক্লোজিং প্রাইস ছিল 80 টাকা 90 পয়সা। তারপর আরেকটি আইটি সেক্টরের স্টক জেনেক্স স্টকটির আরএসআই রয়েছে 43.77। এটির ন্যাব রয়েছে 19 টাকা 75 পয়সা। এটির বৃহস্পতিবারের ক্লোজিং ছিল 68 টাকা 50 পয়সা। এখন আপনাদের সাথে কিছু বিষয় বলার চেষ্টা করি। অনেক যারা বিনিয়োগকারী রয়েছেন সকলেই সবকিছু জানা নেই। যারা নতুন আসছেন আমাদের মার্কেটে, আরএসআই কি সেটিও জানে না এবং ন্যাব কি সেটিও জানে না। আমি আরএসআইটি আপনাদেরকে সর্বপ্রথম বোঝানোর চেষ্টা করি। আরএসআই হলো একটি স্টকের প্রাইস নিয়ন্ত্রণ, বোঝা যায় যে এই স্টকটি ওভার ভ্যালু হয়ে গেল না লো প্রাইসে রয়ে গেল। এটি আরএসআই থেকে বোঝার একটি মাধ্যম। তো আরএসআইটি আমরা জানি স্ট্যান্ডার্ড আরএসআই হলো 30 থেকে 70 পর্যন্ত হলো সেফটি আরএসআই। তো এর মধ্যে আমরা 70 অথবা তার কাছাকাছি আরএসআই এ সেল করতে পারলে ভালো, আবার 30 অথবা তার আশেপাশে থেকে ক্রয় করতে পারলে এখান থেকে প্রফিট করা সম্ভব হয়। তো এটি হলো আরএসআই। আর ন্যাপটি হলো একটি স্টকের পার শেয়ার সম্পদ মূল্য। প্রতিটি শেয়ারের যে আমরা ফেস ভ্যালু বলি সেটি হলো এখান থেকে ন্যাপ থেকেই বোঝা যায় তার ফেস ভ্যালু কত রয়েছে। তো এটি আপনারা বুঝতে পারলেন। আচ্ছা, এখন আপনাদের সাথে 3টি স্টক বলবো যেটি লং টাইমের জন্য অনেক ভালো করবে। তো সর্বপ্রথম লং টাইমের জন্য যে স্টকটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেটি হলো এফএক্সপোর্ট খাদ্য যে স্টকটি, সেই স্টকটি। এই স্টকটির আরএসআই রয়েছে 45.87। এই কোম্পানিটির ন্যাব রয়েছে 130 টাকা 17 পয়সা। কোম্পানিটি আপনারা জানেন তার গত বৃহস্পতিবারের ক্লোজিং ছিল 288 টাকা প্লাস। এই কোম্পানিটি আপনারা লং টাইমের জন্য প্ল্যানিং করতে পারেন। পরবর্তী যে স্টকটি লং টাইমের জন্য তিতাস গ্যাস, এই স্টকটির আরএসআই রয়েছে 32.40। এই স্টকটির ন্যাব রয়েছে 71 টাকা 91 পয়সা। কোম্পানিটি বৃহস্পতিবারের ক্লোজিং ছিল 28 টাকা 60 পয়সা। তারপর যে লং টাইমের জন্য আরেকটি স্টকের আমি পরামর্শ দিব সেটি হলো লিব্রা ইনফিউশন স্টকটির আরএসআই রয়েছে 47.07। এটির ন্যাব রয়েছে 1261 টাকা। বৃহস্পতিবারের ক্লোজিং প্রাইস ছিল 841 টাকা। এরপরে যে স্টকগুলো নিয়ে আলোচনা করব, সিমেন্ট সেক্টরের কনফিডেন্স সিমেন্ট, এই স্টকটির আরএসআই রয়েছে 44.41। এই স্টকটির ন্যাব রয়েছে 75 টাকা 20 পয়সা। কোম্পানিটির বৃহস্পতিবারের ক্লোজিং প্রাইস ছিল 80 টাকা 90 পয়সা। তারপরে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক, পপুলার লাইফ ইন্স্যুরেন্স। এই কোম্পানিটির আরএসআই রয়েছে 45.89। তার ন্যাব রয়েছে 92 টাকা 68 পয়সা। কোম্পানিটি বৃহস্পতিবারের ক্লোজিং প্রাইস ছিল 67 টাকা 40 পয়সা। তারপর যে স্টকটি, এটিও একটি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি। এটি ডিএসসিতে প্রাইম লাইফ নামে পরিচিত। তার আরএসআই রয়েছে 38.05। এই কোম্পানিটির ন্যাবটি আমরা বলতে পারতেছি না। তার ক্লোজিং প্রাইস ছিল 49 টাকা 40 পয়সা।
তারপর যে স্টকটি নিয়ে জানাবো সেটি হলো মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স স্টকটির তার আরএসআই রয়েছে 43.550। তার বৃহস্পতিবারের ক্লোজিং প্রাইস ছিল 83 টাকা 20 পয়সা। তারপর জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। এই স্টকটি যেটি আমরা পরিচিত ডিজিআইসি, এই স্টকটির আরএসআই রয়েছে 45.39। এই কোম্পানিটির ন্যাপ রয়েছে 11 টাকা 87 পয়সা। মার্কেটে বৃহস্পতিবারের ক্লোজিং ছিল 35 টাকা 50 পয়সা। তারপর সিরামিক সেক্টরে একটি স্টক নিয়ে আলোচনা করব, সেটি হলো মন্নু সিরামিক স্টকটির ন্যাপ আরএসআই রয়েছে 42.39। এই কোম্পানিটির ন্যাপ রয়েছে 80 টাকা 47 পয়সা। কোম্পানিটির বৃহস্পতিবারের ক্লোজিং প্রাইস ছিল 91 টাকা 70 পয়সা। তারপর সর্বশেষ যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এটি হলো LRBDL। এই স্টকটি তার আরএসআই রয়েছে 33.09, খুবই সুন্দর একটি আরএসআই। তার ন্যাব রয়েছে 38 টাকা 41 পয়সা। এটির বৃহস্পতিবারের ক্লোজিং প্রাইস ছিল 26 টাকা 10 পয়সা। তো আপনাদেরকে এই যে আরএসআই এবং ন্যাব এবং ক্লোজিং প্রাইসটি কেন বলার চেষ্টা করছি অবশ্যই বুঝতে পারবেন। এখন এই 20টি স্টক নিয়ে আপনারা পরিকল্পনা করতে পারেন। আমার মনে হচ্ছে, আমার ধারণা এই স্টকগুলো এখন মার্কেটে ভালো করবে। তো এই স্টকগুলোই যে শুধু ভালো করবে তাও না, আরও অনেক স্টক ভালো করবে, এটি স্বাভাবিক। মার্কেটে অনেক স্টক রয়েছে, হ্যাঁ, প্রায় অনেক স্টক রয়েছে। এর মধ্যে এই স্টকগুলো আপনারা ব্যবসা করতে পারবেন। তো এই স্টকগুলো আপনারা প্রফিট করার মতন স্টক, আমি যে নামগুলো আপনাদেরকে প্রকাশ করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ব্যবসার কিছুটা হলো সহযোগিতা করবে স্টকগুলো। তো আপনারা ভাবতে থাকুন, দেখতে থাকুন, স্টকগুলো নিয়ে অ্যানালাইসিস করতে থাকুন এবং বিভিন্ন ব্রোকার হাউসের সাথে আপনারা যুক্ত রয়েছেন তাদের সাথেও পরামর্শ করে প্ল্যানিং করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে স্টকগুলোর প্রাথমিক অবস্থায় আপনারা পরিকল্পনা নেওয়ার জন্য সহজ একটি মাধ্যম হয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকি। তো স্টকগুলোর নাম আমাদের কাছ থেকে জানতে পারেন এবং এখন সিদ্ধান্ত নেওয়ার, পরিকল্পনা নেওয়ার দায়িত্ব আপনার। তো ভালো থাকেন, আগামীকাল আবার যে কোনো স্টক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।